বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলে মেয়ের মধ্যে সেও তো পড়ে। তার মানে কি জেফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি, আসলেই তো সে অসভ্য। কিন্তু জেফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। জেফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে যে কেউই বিশ্বাস করবে না এই লোকটা যে দুষ্টুমিও করতে জানে। জেফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেফিলের বাড়িতে পৌঁছাতে 8টা বেজে গেল। সারা রাস্তায় ইনান একটা কথাও বলল না। বাতাসে দম বন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেফিলের বাড়ির সামনে গাড়ি থামলেও সে একইভাবে শুয়ে রইল। এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে, তাই অপেক্ষা করতে লাগলো জেফিলের তাকে জাগানোর। জেফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগলো, বুকের ভেতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগলো। ইনান আসলেই বাড়াবাড়ি করে সব সময়। কি দরকার ছিল জেফিলকে নিয়ে মজা করার? জেফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবার। জেফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একাই এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেফিল কি আসলেই রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে। জেফিল ইনানকে খাটে শুয়ে তার রুমে চলে গেল। জেফিল যেতে ইনান উঠে বসল, মাথা চেপে ধরে রাখলো কিছুক্ষণ। সে কেন জেফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলাই তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যে বলার সাহস পেল না, যেন সে তখন টিচারকে পড়া না দিতে পারার জন্য কৈফিয়ত দিচ্ছিল। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখলো তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারাদ চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ কিভাবে হতে পারলি তুই ইনান? তোর ফ্রেন্ড হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, একদিন হলো, আর তুই দেখতেও আসলি না। হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না। আর না তোর কোনো ব্যস্ততা আছে, তাহলে মৃত্যুর সাথে লড়াই করা বন্ধুর কথা একটা বারও তোর মনে পড়লো না? ফারার কথা শেষ হতেই মুগ্ধর কথা শোনা গেল। সেও একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততা নাই ইনান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়ি করে আসতে তো 10 মিনিটের বেশি লাগতো না, তাও কেন আসলি না? না আসলে একটা ফোনও তো দিতে পারতি সরওয়ানের খবর নেওয়ার জন্য, না হয় একটা মেসেজ, নাকি সেটা সময় ছিল না? তুই এত সেলফিশ কিভাবে হতে পারলি? কাল তো সড়কের দুর্ঘটনা শুনে পারিস না কেঁদে শেষ, তাহলে একটা দিন চলে গেল খবর নিলি না কেন? এত গিরগিটির মতো রং বদলাচ্ছিস কেন? বন্ধুদের ঝাঁঝালো কথা শোনার সাথে সাথে ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন তার ফ্রেন্ডদের কেউই এ পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশেহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটা তো অন্তত দিবে। গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শরতে তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা। তাকে সেই সুযোগও দেওয়া হলো না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যেই হসপিটালে আসবি, যেখানেই থাকিস না কেন। যদি না আসিস তাহলে সত্যিই বুঝবো তুই গিরগিটি, সেলফিশ আর ফেক। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রুপ হাসল। ইতিমধ্যেই তাকে গিরগিটি, সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? মুগ্ধ বলল, তোর থেকে এটা আশা করি না ইনান, সরে আসলি আমরা সবাই বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুত্ব আহত, সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলেই বিবেক বলতে কিছু আছে? নিজেকে প্রশ্ন করিস। এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শরতের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করেই সে শরৎকে দেখতে যায়নি। যদি গিয়ে শরতের গায়ে হাত তুলত সেই ভয়ে। ইনানের ফোন আবারও বেজে উঠল। রোবটের মতো রিসিভ করলো সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা, শরৎ তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলে এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধে হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের অ্যাড দেখতে পায় সে, শরতের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল।
ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না, মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার, শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জেহফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হলো। ভার্সিটিতে উঠেছো, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকে এমন আপন আপন লাগবে, ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। আসলেই সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ গিরগিটি বলে দিয়েছে, তাও ইনানের পক্ষের কথা না শুনে। ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কি বলে সে দেখে নেবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে, তবে সেও রেডি থাকবে শরতের ড্রাগ নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শরতের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না, কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে তবে সে বাধ্য হবে শরতের ছবিটা দেখাতে। ইনান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে, এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে, বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো নীরবে। জেহফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেতে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলেই হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। লাউড স্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জেহফিলের কানে আসলো। চোখের চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতে বেরিয়ে গেল। মেন দরজায় তালা মেরে নিচের তালার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনের সিটে রাখলো। ড্রাইভিং সিটে বসে ঘাড় দুই দিকে কাত করে ঘাড়ের হাড় ফোটালো। রিল্যাক্স হয়ে বসে গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে। রোদের মিষ্টি আলো ইনানের ঘুম ভাঙিয়ে দেয়। ধীর গতিতে চোখ খুলে ইনান। চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে, শরীরও অচল অবস্থা। হেডবোর্ড ধরে উঠে বসে সে। কাল সারা রাত কান্নার ফলে এখন মাথা ধরে গেছে। ঘড়িতে এখন সকাল 9:30। সাদা কালো মেঘ আকাশে বিদ্যমান, তার মাঝে উকি দিচ্ছে সূর্য। ধরণীতে ধেয়ে আসা হলুদ আলো কিছুক্ষণ পর কালো মেঘেদের কারণে রূপ নিবে বাড়িধারায়। ইনান আজ ভার্সিটি যাবে, ফ্রেন্ডদের মুখোমুখি হবে, শরতের মুখোশ খুলবে সেই সাথে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। জেহফিলকে কোথাও দেখতে পাচ্ছে না সে। তার পায়ের কাছেও আজ ঘুমোয়নি। সচরাচর জেহফিল এত দেরিতে ঘুম থেকে ওঠে না। জেহফিল একজন মর্নিং বার্ড। তবে আজ কোথায়? ইনান জেহফিলের রুমে বার কয়েক নক করলো। সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখলো রুমটা ফাঁকা। জেহফিলের থাকা জায়গা আর একটাই, তা হচ্ছে তার আর্ট রুম। রুমটা সবার শেষে, লম্বা করিডর পেরিয়ে যেতে হয়। করিডরে রুম দুইটা। ইনান কখনোই কোনো রুমে প্রবেশ করেনি অবশ্য, তাই বলতে পারবে না রুমের অবস্থা। আর এই করিডর রাত হোক দিন হোক সবসময় অন্ধকার লেগে থাকবেই। ইনান যখন রুমের দরজাটা খুলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ওপাশ থেকে দরজাটা খুলে জেহফিল ইনানের সামনে চলে আসলো। আচমকা ঘটনায় ইনান প্রায় ভয় পেয়ে পিছু হটে গিয়েছিল। বুকে থুথু দিয়ে জেহফিলের দিকে তাকালো। চুল উস্কো খুস্কো, ধূসর চোখজোড়া সবসময়ের মতো শূন্য। গত রাতের শার্ট এখনো পরনে, কয়েকটা বোতাম খোলা। না চাইতেও ইনানের অবাধ্য চোখ জেহফিলের ব্যায়াম করা শরীরের ভাঁজে গিয়ে পড়ছে। মর্নিং বাটারফ্লাই। জেহফিল হেসে বলল, তবে ইনানের মনে হলো সেই হাসিটা জেহফিলের চোখ ছুতে পায়নি। মর্নিং, ডিস্টার্ব করলাম? আমি কখনোই তোমার ডাকে ডিস্টার্ব হই না বাটারফ্লাই, আর না কখনো হব। জেহফিল স্মিত হাসলো। এবারও তার হাসি চোখে পৌঁছালো না, চোখ দুটো নির্লিপ্ত। ইনান জেহফিলের নীরবের চোখে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু জেহফিলের চোখের অতলে ব্ল্যাক হোল ছাড়া কিছুই দেখলো না। জেহফিলের চোখের ভাষাটা সবচেয়ে কঠিন ভাষা মনে হলো। জেহফিল ইনানের হাত ধরে করিডর থেকে বেরিয়ে আসলো। সরি বেবি, ব্রেকফাস্ট রেডি করতে পারলাম না বলে। তুমি 10 মিনিট ওয়েট করো, কুইক কিছু বানাচ্ছি। ইনান রুমে গেল না, জেহফিলের সাথে রান্নাঘরে চলে আসলো জোর করে। জেহফিল অনেকবার বারণ করলো, কিন্তু ইনান কানেই তুললো না। ইনান যখন ব্রেড টোস্টারে দিচ্ছিল, জেহফিল তখন দক্ষ হাতে অ্যাভোকাডো কাটছিল। স্কিল্ড শেফদের মতো সেকেন্ডের মাঝে অ্যাভোকাডোটি চিকন চিকন পিসে পরিণত হলো। ইনান আর চোখে জেহফিলের কাজ দেখছিল। একটা সত্যি কথা যা সে নিজেও অস্বীকার করতে পারবে না, তা হলো সে জেহফিলের কাজকে মনে মনে হিংসে করে। সে মেয়ে হয়েও ঘর ঝাড়ু দিয়ে টায়ার্ড হয়ে যায়, আর সেখানে জেহফিলের ছোট থেকে পড়াশোনা, আর্নিং, রান্নাবান্না, ঘরের কাজ সামলানো দেখে ইনানের হিংসেই হচ্ছে বইকি। সারাদিন তিরিং বিড়িং করা ছাড়া তো তার আর কোনো কাজ নেই। না, এসব হিংসে করে লাভ নেই। সে এখন আর বাচ্চা নেই, জেহফিলকে তার সাহায্য করা প্রয়োজন। একা একটা ছেলে আর কত করবে, এখন সংসারটা তারও।
সে পায়ের ওপর পা তুলে আদেশ করবে আর জেহেফিল খেটে মরবে, তা তো হয় না। বাহিরের মানুষ শুনলে ছি ছি করবে। হুট করে এসে জেহেফিলের হাত থেকে ছুরিটা নিয়ে নিল। দ্রুত গলায় বলল, আমি কাটছি, আপনি গিয়ে রেস্ট নিন। পারবে না তুমি, দাও আমাকে। জেহেফিলকে ঠেলে সরিয়ে দিল ইনান। পারবো, 2 মিনিট লাগবে, সরুন আপনি। জেদ করে না শোনা, হাত কাটবে। আমি বাচ্চা না। ইনান আনাড়ি হাতে অ্যাভোকাডো কাটতে লাগলো আর জেহেফিল বুকের উপর হাত ভাঁজ করে ইনানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। অ্যাভোকাডোর অর্ধেক কাটতে গিয়ে ইনান 4 মিনিট ব্যয় করলো। তাও সাইজের কোনো সিঁড়ি নেই, একটা মোটা সাইজ আর একটা চিকন, যেখানে জেহেফিলের সবগুলো সমান। তাও ইনান হাল ছাড়লো না। ইনানের জেদ দেখে জেহেফিল ছোট শ্বাস ফেলে তার পিছনে এসে দাঁড়ায়। ইনানের ঘাড়ে চিবুক রেখে 2 হাতে ছুরি সমেত ইনানের হাত ধরে। ইনানের হাত থমকে গেল। জেহেফিলের হুট করে এত কাছে আসাতে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তার। জেহেফিল ইনানের হাত ধরে নির্দেশনা দিচ্ছে কিভাবে কাটতে হয়, কিন্তু ইনানের কি সে খেয়াল আছে? জেহেফিলের বুকে ইনানের পিঠ ঠেকানো, তার পারফিউমের ঘ্রাণে মাতাল হয়ে পড়ে যাবে অবস্থা ইনানের। জেহেফিলের উষ্ণ নিঃশ্বাস, শরীরের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে যেন। ইনানকে আর মাতোয়ারা হতে না দিয়ে জেহেফিল ইনানকে ছেড়ে সরে গেল। এটা ইনানের ভালো লাগলো না মোটেই। সে জেহেফিলের বাহু ধরে আরো কিছুক্ষণ বন্দি থাকতে চেয়েছিল। তাকিয়ে দেখলো কাটাকুটি শেষ, তাই জেহেফিল চলে গিয়েছে। ইনানের ইচ্ছে করছিল জেহেফিলকে ডেকে এনে শক্ত করে জড়িয়ে ওর ঘ্রাণ নেয়। জেহেফিল ইনানকে উস্কে দিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ডাইনিং এ চলে আসলো। ইনান দৌড়ে আসলো জেহেফিলের পেছন পেছন। জেহেফিলের হাত ধরে থামালো। জেহেফিল ভনিতা করে বলল, কিছু বলবে? জেহেফিলকে এবার সত্যি সত্যি অবাক করে দিয়ে ইনান বলল, সরি। ফর হোয়াট? ইনান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনাকে নিয়ে আমার মজা করা উচিত হয়নি। আমি আমার এবং ফ্রেন্ডদের তরফ থেকে ক্ষমা চাইছি। জেহেফিল বিরক্ত হলো কিছুটা। ইনানের কাছ থেকে অন্য কিছু আশা করেছিল, কিন্তু তার ফ্রেন্ডদের হয়ে সরি বলাটা জেহেফিলের মেজাজ গরম করে দিল। মেজাজ সংযত রেখে বলল, আমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাই না। তুমি কি এতক্ষণ এইসব চিন্তা করছিলে? ইনান মাথা উপর নিচ দুলিয়ে বলল, আসলে কালকে আপনি ওভাবে কথাটা বললেন, তাই ভেবেছি রাগ করে আছেন আমার উপর। জেহেফিল গাল ফুলিয়ে শ্বাস ফেল। ইনানের গাল হাতের আজলায় নিয়ে সফট কণ্ঠে বলল, আমি তোমাকে না, তোমার ফ্রেন্ডদের বলেছি। তোমার কোনো ফ্রেন্ডকেই আমি বিশ্বাস করি না, ইভেন আশেপাশের কাউকেই না। আমাকেও না? জেহেফিল ঝুঁকে এসে ইনানের মুখে ফু দিয়ে ছোট ছোট চুল সরালো। ক্ষীণ কণ্ঠে বলল, তুমি যদি আমাকে বিষ দিয়ে বলো এটা চকোলেট, আমি চোখ বন্ধ করে খেয়ে ফেলবো। এতটা বিশ্বাস করি তোমাকে বাটারফ্লাই। জেহেফিলের এই কথায় ইনানের শরীরে শিহরণ বয়ে যায়। হৃদকম্পন সৃষ্টি হয়। অপলক চেয়ে থাকে জেহেফিলের চোখের দিকে। জেহেফিল তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে। তার বিনিময়ে কি জেহেফিলের কিছু পাওয়ার কথা না? সেটা না দিলে যে ইনান দায়গ্রস্ত থেকে যাবে সারা জীবন। জেহেফিলকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ইনান জড়িয়ে ধরল তাকে শক্ত করে। জেহেফিলের প্রথমে বিশ্বাস হলো না ইনান তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে কিনা। যখন ইনানের কোমল হাত জেহেফিলের পিঠকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করলো, তখন তার বিশ্বাস হলো যে এটা আসলেই সত্য, কল্পনা না। জেহেফিল ইনানকে ধরল না প্রথমে। যখন ইনান জেহেফিলের বুকে মিশিয়ে শক্ত করে ধরল, জেহেফিল বুঝে গেল ইনান চাইছে তাকে জড়িয়ে ধরার জন্য। দেরি না করে জেহেফিল জড়িয়ে ধরল ইনানকে। ইনানের থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরে। ইনানের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু জেহেফিলকে সরালো না। জেহেফিল এই খুশিটুকু উপভোগ করলো। জেহেফিলের বুকে মাথা রেখে শান্তি নিঃশ্বাস ছাড়ল ইনান। প্রায় অনেকক্ষণ কেটে গেল এভাবেই। জেহেফিলকে ছাড়ার জন্য ইনান যখন হাত আলগা করলো, তখন জেহেফিল ফিসফিস করে বলল, বাটারফ্লাই, আমাকে কেউ কখনো জড়িয়ে ধরেনি। কয়েক মিনিট আগেও ওয়ার্ম হাগ কি সেটা আমি জানতাম না। ইনান বিস্মিত চোখে চায়। জেহেফিলের এই 25-26 বছরেও কেউ তাকে জড়িয়ে ধরেনি। এটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাঁ, আমার জীবনে এত গভীর স্নেহে জড়িয়ে ধরা মানুষ তুমিই প্রথম, এবং তুমিই শেষ। আমার জীবনে আর কেউ না আসুক, লাগবে না কাউকে, আর শুধু তুমি থাকলেই চলবে। জেহেফিলের কথাটা শুনে ইনানের যতটা মায়া লাগলো, ততটা কষ্টও লাগলো। ঘাড় উঁচু করে জেহেফিলের দিকে চেয়ে বলল, একা বসবাস করাটা অনেক টাফ, তাই না? ছিল, এখন আর নেই। এখন তুমি আছো না, তুমি থাকতে একাকিত্ব কিসের?
ইনানের গালে আঙ্গুল বুলিয়ে বলল জেহফিল। জেহফিলের হৃদয়স্পর্শী কথায় ইনানের চোখ টলমল করতে লাগলো। আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরল জেহফিলকে উষ্ণ বাঁধনে। এই মানুষটা এখন তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার একটু কাছে থাকাটা জেহফিলকে সবচেয়ে বেশি খুশি রাখে। এই সামান্য কাজটা ইনান করতে না পারলে তো আসলে সে সেলফিশ হয়ে যাবে। খাবার শেষ করে ইনান রেডি হতে লাগলো ভার্সিটির জন্য। জেহফিলকে কিচেনে দেখে সে বলল, ভার্সিটি যাবেন না? না, ছেড়ে দিয়েছি। প্লেটগুলো তাকে রেখে বলল, কি? কেন? ইনান ব্যাগ রেখে জেহফিলের কাছে আসলো। টিস্যু দিয়ে হাত মুছে জেহফিল ইনানের দিকে ফিরল। আমার যেটুকু পড়ার দরকার ছিল সেটুকু চাইতেও বেশি পড়েছি, আর লাগবে না পড়ালেখা। এখন আমি ফুল টাইম আর্টিস্ট। কিন্তু সার্টিফিকেট তো অর্জন করা লাগবে, তাই না? কিচেন কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো জেহফিল। ইনানের চোখে চোখ রেখে বলল, কিসের জন্য? আমি তো আর কোনো চাকরি বা বিজনেসে ঢুকছি না যে সার্টিফিকেট দরকার হবে। যেটা আমার কখনো কোনো কাজে লাগবে না সেটা অর্জন করে কী লাভ? নর্মালি একজন চাকরিজীবীর বাৎসরিক যা বেতন তা আমি আমার 2টা পেইন্টিংয়েই আর্ন করে ফেলতে পারি। যেটা করতে আমার ইচ্ছে নেই তার চেয়ে ভালো নয় কি যেটা আমার লাভ এবং ইচ্ছে দুটোই আছে সেটা করার? জেহফিলের যুক্তিসঙ্গত কথার কাছে ইনান কোনো কথা খুঁজে পেল না। জেহফিল যা বলছে তা জেহফিলের দিক থেকে আসলেই সঠিক। তার অলরেডি একটা ক্যারিয়ার আছে, তাহলে অবশ্যই তার উচিত সেটাই বেশি ফোকাস করা। ইনান মাথা নাড়ালো। জেহফিলের সাথে সে একমত। তুমি ভার্সিটি যাবে? হ্যাঁ। 2 মিনিট অপেক্ষা করো, রেডি হয়ে আসছি। আমি যেতে পারবো। তোমাকে একা ছাড়ছি না আমি। জেহফিল চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লো ইনানকে নিয়ে। ইনান ক্লাসে যেতে যেতে বারবার ফোন দেখতে লাগলো। ফারা বা মুগ্ধর কোনো কল এসছে কিনা দেখতে। গ্রুপেও কোনো মেসেজ আসলো না। ব্যাপারটা কি? ক্লাসে যেতেই দেখলো পুরো ক্লাসে কোলাহল। তারা সবাই কিছু একটা নিয়ে দলে দলে ভাগ হয়ে আলোচনা করছে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে উত্তেজনা। ইনান ক্লাসের একজনকে বলল, কি হয়েছে রে? কি নিয়ে এত গসিপ চলছে? তুই জানিস না? আশ্চর্যান্বিত গলায় বলল মেয়েটি, যেন ইনান না জেনে খুব বড় একটা ভুল করেছে। কি জনাব? ফারার আর মুগ্ধর খবর। ইনান ভ্রুকুটি করে তাকালো। কি খবর? ভাই, অনেক লম্বা কাহিনী। খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে মেয়েটা নড়ে চড়ে বসে। ফারা আর মুগ্ধর সাথে ভৌতিক কাহিনী ঘটে গেছে। ফারারটা বলি আগে। ওই মেয়ে রাতের বেলা ঠিকঠাকভাবে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখে ওর চুল নেই, পুরাই মাথা টাক। সব চুল খাটের আশেপাশে পড়ে আছে। শুধু তাই না, ওর ভ্রুও নেই, এমনকি চোখের পাপড়িও নেই। কি ভৌতিক কাহিনী, তাই না? না কারো কোনো চিহ্ন পাওয়া গেছে আশেপাশে। কে করেছে না করেছে কিছুরই হদিশ পাওয়া যায়নি। বেচারির লম্বা চুল সব কেটে ফেলছে। ফারা মেয়েটার অবস্থা ভালো না নাকি? মিনিটে মিনিটে অজ্ঞান হয়ে যায়, কান্না করতে করতে। আয়নায় চেহারা দেখে আর অজ্ঞান হয়। ইনান হা করে মেয়েটির কথা শুনছিল। কি যা তা বলছে, কি ভৌতিক এবং অদ্ভুত। ফারা চুলগুলো পা অবধি লম্বা। এই একটা জিনিসই ছিল যেটা দিয়ে ফারা অহংকার করতে পারত। তার এই লম্বা চুলের জন্য সে প্রপোজাল পেয়েছিল তেল এবং শ্যাম্পুর অ্যাড করার, যার শুটিং শুরু হওয়ার কথা সামনের মাসে। আর এখন কিনা তার সেই চুলই নেই, আবার ভ্রু আইল্যাশও নেই। এ আবার কেমন ঘটনা? ভূতের যদি চুল পছন্দ হতো চুল নিল না কেন? পাশে ফেলে রেখে গেল কেন? তারপর শোন মুগ্ধর কাহিনী। চোখ বড় বড় করে বলল মেয়েটি। মুগ্ধ সকালে ঘুম থেকে উঠতেই পারেনি। ও যখন চোখ খুলল, ও দেখে ওর দুপাশে 2 হাতে 3টা করে রড বাঁধা। হাত নাড়াতে পারে নাই। আর ওর গলার আর বুকের ওপর মোট 5টা মোটা রড দড়ি দিয়ে বাঁধা ছিল। ভাবতে পারছিস? কি? প্রায় চিৎকারের স্বরে বলে উঠল ইনান। ও শ্বাস নিয়েছে কিভাবে? ওর পা 2টা খোলা ছিল। যখন দম বন্ধ হয়ে আসছিল, ও পা দিয়ে খাটে জোরে জোরে আঘাত করা শুরু করলে ওর বাবা আসে আর দেখে ওর এই অবস্থা। ওর সারা মুখ হাত লাল হয়ে গিয়েছিল। ও তো ঠিক মতো কিছুক্ষণ শ্বাসই নিতে পারে নাই। কথা বলা তো দূরের কথা, ওর বাবা যদি একটু লেট করে আসতো ও কিন্তু সত্যিই মারা যেত। ইনানের মাথা চক্কর মারছে। তার মনে হচ্ছে যার শুনছে এগুলো সব গল্প, এসব সত্যি হতেই পারে না। ইনান ক্লাস না করে বেরিয়ে গেল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। মুগ্ধ আর ফারার সাথে হওয়া ঘটনা সে কিছুতেই মেনে নিতে পারছে না। যতই হোক তারা তার ফ্রেন্ড। ফারা শুটিং নিয়ে কত এক্সাইটেড ছিল, আর এখন? ইনান ফারার বাড়িতে গেল আগে, কিন্তু দেখা করতে পারল না।
ও কিছুতেই রুমের দরজা খুলল না। তার বাবা মাকেও রুমে ঢুকতে দেয়নি, শুধু দরজার ওপাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসছে। হতাশ হয়ে ইনান মুগ্ধের বাড়িতে গেল, তবে কাউকে পেল না। শুধু পাশের বাড়ি থেকে শুনলো হসপিটালে নিয়ে গেছে। ইনান টয়াকে ফোন লাগালো, অন্তত ও তো জানবে কোন হসপিটাল। কিন্তু টয়া ফোন তুলল না। কয়েকবার কল দিল, তাও বারবার ব্যস্ত দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।